মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই। আমার ঘরে আমার বৌমা এসেছে, ডটার ইন ল দেবলীনা। খুব ভালো লাগছে। হ্যাঁ, ঘরটা ভরে উঠেছে। একা একা থাকি তো, আর নিজের বৌমা এসেছে। যদিও ছেলে আসতে পারেনি, আজ 2-3 দিন হয়ে গেল ও এসেছে। হ্যাঁ, ছেলে ছুটি পায়নি, ওই জন্য ছেলে আসেনি, ওই এসেছে। ও বেশ কিছু কাজ নিয়ে এসেছে, অফিসিয়াল কাজ এবং আরও কিছু কাজকর্ম নিয়ে এসেছে। আর ও আসে, অফিস করে তো, ওয়ার্ক ফ্রম হোমের ওর সুবিধা আছে, যার জন্য ও মাঝে মাঝে আসতে পারে, কিন্তু ছেলে একটু কম আসতে পারে। ছুটিটা ছেলে একটু কম পায়। কাজে আমার তো খুব আনন্দের সময় চলছে এখন। হ্যাঁ, আর ও আজকে চলে গেল অফিস, সকালবেলায় অফিসের কাজে, কলকাতার অফিসের কাজে কিছু কাজ রয়েছে অফিসে। তাড়াতাড়ি সকালবেলায় উঠে স্নান করে একটু কিছু মুখে দিয়েই ও রওনা হয়ে গেল। আবার আসবে, আর তারপর সারাদিন কেমন কাটাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু মিস করবেন না। হ্যাঁ, দেখবেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটা। চলুন সবাই মিলে দিনটি শুরু করি সুন্দরভাবে, আর আপনাদের সাথে শেয়ার করব। দেখতে মিস করবেন না, ভালো লাগবে আজকে ভিডিওটা, আশা করি। আমি চলে এলাম, দেখুন রান্নাঘরের একটু ব্যস্ততা রয়েছে। তার কারণ হচ্ছে আজকে দাদা দিদি আসবে, মানে দেবলীনার মা বাবা আসবে। হ্যাঁ, সেই জন্য একটু অ্যারেঞ্জমেন্ট তো করতেই হবে। ডিনার করে ওনারা যাবেন বলেই দিয়েছি। পনির করব, বেশি কিছু করব না। ওই ক্যাপসিকাম, পেঁয়াজ, কড়াইশুঁটি, একটু বিনস ভালো করে ভেজে অল্প করে একটু রেখে দিলাম। আর 1.5 কেজি মাটন নিয়ে এসেছি মিস্টার। মাটনটা দই দিয়ে, সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। বেশ খানিকক্ষণ মানে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওদিকে আমাদের 3 জনের, দেবলীনার, আমার আর আমার হাজব্যান্ডের ভাত হচ্ছে। পনিরের এটা কিন্তু মশলা, ওই যেটা সবাই আমরা দিয়ে থাকি, চারমগজ বাটা, আদা বাটা, কাজু বাদাম বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এসব দিয়ে ওইটা কষিয়ে নিচ্ছি। পনিরটা হয়ে যাওয়ার পর যথারীতি মাটন বসিয়ে দিয়েছি। এবার 1.5 কেজি মাটন। চিন্তা করলাম অত বড় হাঁড়ি কড়াইগুলো তো অনেক উঁচুতে বাংকারের ওপর রাখা রয়েছে, ওগুলো পাড়া মুশকিল। বা প্রেশার কুকার তো লাগবে, তার জন্য আলু দেব না, আলু ছাড়াই করব মাটনটা। 1.5 কিলো মাটন। প্রেশার কুকারটার দিকে তাকাচ্ছি, বারবার আঁটবে তো মাটনগুলো। হ্যাঁ, একটু তো জলও দিতে হবে না? হ্যাঁ, সেদ্ধ করার সময়, সিটি মারার সময়, এই চিন্তা করছি। আর আমি রান্নাঘরে রান্না করে চলেছি। মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটন চিকেন ভালো করে স্পেশাল করে রান্না করতে গেলে তো খুব ভালো করে কষিয়ে নিতে হয়। সেটাই কষানোর পর্ব চলছে। আর আলু তো বাদ দিয়ে দিয়েছি, চিন্তা করছি খালি। এদিকে পনিরটা রেডি হয়ে গেছে, দেখিয়ে দিলাম আপনাদেরকে। এ দেখুন, দাদা দিদিরা চলে এসেছে। আমাদের বহুরানী দেবলীনা খুব আনন্দ। মা বাবা শ্বশুর সবাইকে নিয়ে বসে খুব গল্প করছে জমিয়ে। হ্যাঁ, দিদি এই যে হাত দেখাচ্ছে, এটা দেবলীনার মা হাত দেখাচ্ছে, এইটা দেবলীনার বাবা। সম্পর্ক তো বলে বিয়াই বিয়ান, কিন্তু আমরা এখন তো মডার্ন যুগের দাদা দিদি সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, দুই বোনের সম্পর্ক, এভাবেই চলি। তা করতে করতে ওনারা আবার ফিরবেন বাড়ি। দেবলীনা বললো, মারা তো ফিরে যাবে, দাও আমি লুচিগুলো ফটাফট ভেজে নিই। কিন্তু ফটাফট বললেও ওই মেয়েকে আমার লুচি ভাজতে দিলে পরে আমার ভয় লাগে। একবার একটা অ্যাক্সিডেন্ট করেছে পুনেতে, জানেন তো, চা করতে গিয়ে ওর পেটের ওপর গরম জল পড়ে গিয়েছিল। আমি দাঁড়িয়ে আছি, ওই জন্য আমি ঘুরছি ফিরছি, দাঁড়াচ্ছি, দেখছি। আমি বলছি, শক্ত করে ধর, ছড়াত করে ফেলবি না লুচিটা। মায়েরা যেরকম বলে আর কি, সেরকমই আমি করছি। আমি পুরোপুরি ছাড়তে পারছি না, ঘুরছি ফিরছি, ওর দিকে আসছি, একবার দাদা দিদির দিকে চলে যাচ্ছি গল্প করতে বসতে। আমি শুধু এই করে যাচ্ছি। এই দেখুন, দিদির সাথে আবার খানিকটা গল্পে চলে এলাম। ওকে খানিকটা দেখে ওকে বললাম, এবার গ্যাস বন্ধ কর। গ্যাস বন্ধ করে ও তখন লুচিগুলো আরও খানিকটা বেলতে লাগলো। ও খুব ভালো রুটি, লুচি, পরোটা শিখেছে, ভালোই করে, শিখেছে। ওটা খুব সুন্দর রুটি করে। রুটিটা আগে থেকেই শিখেছে, তবে লুচি বা আলু পরোটা এগুলো কিন্তু বিয়ের পর শিখেছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে শিখেছে। ফোনে জিজ্ঞেস করে আমাকে, আমার ছেলে বলে, মাকে জিজ্ঞেস কর, মা ভালো পরোটা করে, কীভাবে করে মাকে জিজ্ঞেস কর। তো ও আমাকে জিজ্ঞেস করে, আমি বলি, তুই কিন্তু খুব পাতলা পাতলা লেচি করিস। পরোটা করতে গেলে না, লেচিগুলো একটুখানি মোটা মোটা করতে হবে, তা না হলে পরোটা নরম হবে না। পরোটাগুলো পাতলা পাতলা খুব হয়ে গেলে শক্ত হবে। এইভাবে আমাদের ফোনে মা মেয়েই বলুন, এখন তো শাশুড়ি বৌমা সম্পর্ক রাখলে হয় না বা চলে না।
আমরা রাখতে পারবো না এখনকার যুগের মায়েরা। হ্যাঁ, তা কাজী কাজী এইভাবেই শেখায়, এইভাবেই ফোনে আমাদের কথাবার্তা চলে। দাদা দিদির সাথেও কথাবার্তা চলছে সব কনস্ট্রাকশনের কাজ নিয়ে। দাদার বক্তব্য হচ্ছে ফ্ল্যাট বাড়ি কম নোংরা হয়, সেই তুলনায় ওনাদের তো বাড়ি, ওনার বাবা রেলের বড় অফিসার ছিলেন, কাজী 3 তলা বাড়ি ওনাদের। ওনারা 4 বোন, দাদা একাই ছেলে মায়ের। কাজেই ওনারা মানুষ হয়েছেন, ওনাদের বিরাট বাড়ি, বাড়ি বেশি নোংরা হয়। আমরা হ্যাঁ, এটা ঠিক কথা, বাড়ি বেশি নোংরা হয়। ডিনারটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ওনারা ফিরবেন, আবার রাত্রিবেলায় অনেক রাত্রি হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য এদিকে শ্বশুর বৌমা কাজের ফাঁকে ফাঁকে বসছে, গল্প করছে। ও খুব গল্প করতে দুজনেই খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। আর বৌমা বাবার সঙ্গে, শ্বশুরমশাইয়ের সঙ্গে, সবার সঙ্গে গল্প করতে খুব ভালোবাসে। চুপচাপ থাকতেও যেমন পারে, তেমনি গল্প করতেও খুব ভালোবাসে। সুন্দর মুহূর্ত। হ্যাঁ, নিশ্চয়ই আসবো, আসবো তো নিশ্চয়ই। হ্যাঁ, ওকে সিঁড়ি দিয়ে আর উঠতে হবে না। হ্যাঁ দাদা, একটু নামো, দাদা নামো। চাবি নিয়ে নামতে হবে তো, তালা দেওয়া থাকে তো। দেখে নেন একবার, চেক করে নেন দাদা। হুম, হ্যাঁ একদম আসতে তো হবেই, আমাদের সম্পর্ক তো, আমাদের আসা যাওয়ার সম্পর্ক তো রাখতে হবে। নিশ্চয়ই আসবো, খুব সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে একবার ফোন করে দেবেন। হ্যাঁ, আর দাদা বলে ডেকেছি, কাজেই আসতে তো হবেই। দিদি বলে ডেকেছি, যা আছে আছে, তাছাড়া তো ভাই বোনের সম্পর্ক তো আমাদের আছেই না। হ্যাঁ, হ্যাঁ দেখুন বন্ধুরা, আজকে দেখিনি, যেহেতু আজকে দেবলীনা দাদা দিদিরা এসেছিলেন, ওর বাবা মা এসেছিলেন। এই দেবলীনারা মাঝে রাজস্থান বেড়াতে গিয়েছিল, রাজস্থান বেড়াতে গিয়ে ওর বাবা মাকেও দেখালাম। এই চুড়িদারের পিস নিয়ে এসছে, বাঁধনি, এই ডাল বাঁধা বাঁধা এই চুড়িদারের পিস আমার জন্য এনেছে। আর এই ছেলে ওইখান থেকে এগুলো পাঠিয়ে দিয়েছে। এই যে কি এটা, বাখারবাড়ি, মহারাষ্ট্রে বাখারবাড়ি। ওর বাবার জন্য এই যে পেস্তা, অ্যালমন্ড ওর বাবা খায়, এই সমস্ত আমার ছেলে পাঠিয়ে দিয়েছে। এগুলো আজকেই বার করলাম, আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। ঠিক আছে, দিনের শেষ পর্যায়ে চলে এলাম বন্ধুরা। সারাদিন তো যা যা হলো সব কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। নিশ্চয়ই আপনাদের একটু ভালো লাগবে, একটু অন্যরকম। একা থাকি, তার মধ্যে একটু অন্যরকম লাগবে। একটু ফ্রেশ হয়ে নিলাম, চুল একদম টান করে বেঁধে নিয়েছি। হ্যাঁ, ফ্রেশ হয়ে, আর এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা কিন্তু সাথে নিয়েছি। এবার একটু মনে হচ্ছে যা গরম পড়ে গেছে আমাদের এখানে, এসি চালাতে হবে রাত্রে। তা এসি দেখি, এসিটা চালাবো, চালিয়ে এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাবো আরাম করে। কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর শুয়ে পড়বো। আশা করি আপনারা সবাই ব্লগটি দেখলেন এবং কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। হ্যাঁ, আর আলাপি মন চ্যানেলের সাথে থাকবেন। আলাপি মন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি ব্লগ ভিডিওগুলি দেখবেন, ওয়াচ করবেন। ঠিক আছে, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ব্লগগুলি দেখবেন। হ্যাঁ, আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখলেন তো কত সুন্দর মুহূর্ত কাটিয়ে দিলাম আজকে একটা। কি সুন্দর, একা একা থাকি, তার মধ্যে মানুষজন এলে কত ভালো লাগে, তাই না বলুন? সুন্দর মুহূর্ত শেয়ার করে নিলাম। বৌমাও শুয়ে পড়েছে, দেবলীনা ও ঘরে শুয়ে পড়েছে, আর আমি এ ঘরে ঢুকে আপনাদের সঙ্গে শুভরাত্রি জানিয়ে নিলাম। গুড নাইট, শুভরাত্রি, টাটা।